আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। হাসরের ময়দানে পুনরুত্থিত হওয়ার পর উম্মতের মুক্তির জন্য নবীজি কিভাবে কান্না করবেন তারই ধারাবাহিকতায় আজকের এই এপিসোড। আশা করি সকলের কাছে এই গল্পটি ভালো লাগবে এবং এই সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন। তো শুরু করছি আজকের ভিডিও। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা আকাশ জমিন সৃষ্টি করার পর সিংহের সৃষ্টি করেছেন। এই সিংহটি 11টি বৃত্ত রয়েছে। আল্লাহ তাআলা সিংহটির দায়িত্ব হযরত ইসরাফিল আলাইহিস সালামের উপর দিয়েছেন। তিনি সিংহ মুখে দিয়ে আরশের সাথে কান লাগিয়ে আল্লাহ তাআলার নির্দেশের অপেক্ষা করছেন। একবার হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিনম্রভাবে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, সিংহ কি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সিংহ হলো ষাঁড়ের সিংহের মতো বিরাট একটি সিংহ। সেই মহান সত্তার শপথ, যার হাতে আমার প্রাণ, সেই সিংহটি আরেকটি বৃত্ত আকাশ জমিনের সমান। এই সিংহে 3বার ফু দেওয়া হবে। প্রথমবার ভয় দেখাবে, দ্বিতীয়বার মৃত্যুর জন্য, আর তৃতীয়বার পুনরায় জীবিত করার জন্য। আল্লাহ তাআলার নির্দেশে হযরত ইসরাফিল আলাইহিস সালাম সর্বপ্রথম যখন সিংহে ফু দেবেন, তখন আকাশ জমিনের সবকিছুই বিধ্বস্ত হয়ে যাবে। মহিলারা তাদের বাচ্চাদের ভুলে যাবে আর গর্ভবতী মেয়েদের গর্ভপাত ঘটে যাবে। ভয়ের কারণে শিশু বুড়ো হয়ে যাবে। তারপর তিনি দ্বিতীয় সিংহে ফুৎকার দেওয়ার পর সবকিছু মারা যাবে। কিন্তু সবচেয়ে কাছের 4 ফেরেশতা জিবরাইল, মিকাইল, ইসরাফিল এবং হযরত আজরাইল আলাইহিস সালাম এবং আরশ বহনকারী ফেরেশতারা বেঁচে থাকবেন। তারপর মৃত্যুদানকারী ফেরেশতা হযরত আজরাইল আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে এদের সবার আত্মা কেড়ে নেবেন। তারা সবাই মারা যাবেন। তারপর আল্লাহ তাআলা হযরত আজরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করবেন, হে আজরাইল, কি হলো? আমার কোনো সৃষ্টি জীব কি আরো বেঁচে আছে? তিনি বললেন, না, জি না, একচ্ছদ অদৃশ্যর মহান আল্লাহ, শুধু এই অদমই বেঁচে আছে। আমি এই অদমই বেঁচে আছি। আল্লাহ তাআলা বললেন, তুমি কি আমার সে কথা শুনোনি? প্রত্যেকটি প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ফলে সর্বশেষে হযরত আজরাইল আলাইহিস সালাম নিজের প্রাণ হরণ করার জন্য জান্নাত ও জাহান্নামের মাঝামাঝি জায়গায় আসবেন এবং নিজের আত্মা হরণ করবেন। নিজের আত্মা হরণ করার সময় তিনি এত জোরে চিৎকার করে উঠবেন, তখন যদি কোনো প্রাণী বেঁচেও থাকতো, তাহলে এই বিকট চিৎকারের আওয়াজে সেই প্রাণীটাও মারা যেত। তিনি নিজের প্রাণ হরণ করার সময় বলবেন, যদি আমি জানতাম মৃত্যু যন্ত্রণা এত কঠিন, তাহলে আমি মুমিনদের আত্মা হরণ করার সময় খুব সহজে হরণ করতাম। আজরাইল আলাইহিস সালাম নিজের প্রাণ হরণ করে মারা যাবেন। এরপর গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এভাবে 40 বছর পর্যন্ত পৃথিবী মানবহীন বিরাট হয়ে পড়ে থাকবে। এই দীর্ঘকাল কেটে যাওয়ার পর আল্লাহ তাআলা পৃথিবীকে সমন্বয় করে বলবেন, হে নিকৃষ্ট দুনিয়া, আজ কোথায় তোমার রাজা বাদশাহ, শাসক, সম্রাট? কোথায় প্রতাপশালী অহংকারী লোকেরা? কোথায় সেই অত্যাচারী অবাধ্য লোকেরা যারা আমার রিজিক খেত আর আমার ইবাদত করত অন্যের? আজকে এই রাজত্ব কার? এই সময় উত্তর দেওয়ার কেউই থাকবে না। তখন মহাশক্তিমান পরাক্রমশালী আল্লাহ নিজেই উত্তর দেবেন, আজকের এই রাজত্ব শুধু আমার, শুধু আমার, শুধু আমার। তিনি মহা প্রতাপশালী এক সত্তা, তার কোনো অস্বীকার নাই। তারপর আল্লাহ তাআলা তার ঋতুবায়ুর অদৃশ্য ভান্ডার থেকে ছিদ্র সমান খুলবেন। এই ছিদ্র দিয়ে একটু গরম ঋতুবায়ু বের হবে। এই গরম ঋতুবায়ু অভিশপ্ত আদম জাতির উপর পাঠানো হয়েছিল। এই ঋতুবায়ু সব পাহাড় পর্বত একাকার করে মাটির সাথে মিশিয়ে ফেলবে। তারপর আল্লাহ তাআলা বৃষ্টি ঝরাবেন। এই বৃষ্টি একাধারে 40 দিন পর্যন্ত ঝরবে। বৃষ্টির কারণে মাটিতে সৃষ্টিকুলের দেহাকৃতি অঙ্কুরিত হবে। যেভাবে বৃষ্টির কারণে গাছগাছালির চারা অঙ্কুরোদ্গম হয়ে যাবে। দেখতে দেখতে সব আত্মা দেহের পূর্ণতা লাভ করবে। এ সময় আল্লাহ তাআলা সর্বপ্রথম আরশ বহনকারী ফেরেশতাদের জীবিত করবেন।
তাদের পর সবচেয়ে কাছের ফেরেশতা হযরত জিবরাইল, হযরত মিকাইল, হযরত ইসরাফিল এবং হযরত আজরাইল আলাইহিস সালামকে জীবিত করবেন। এই চারজনের পর জান্নাতি ফেরেশতা সহ আরো অন্যান্য ফেরেশতাদেরকে জীবিত করা হবে। তারা চারজন জান্নাতের রক্ষক ফেরেশতাদেরকে বুরাক, তাজ ও পোশাক দিতে বলবেন। তারপর এই চারজন জান্নাতি বাহক বুরাক, তাজ ও দামি পোশাক নিয়ে আকাশ ও জমিনের মাঝখানে দাঁড়িয়ে থাকবেন। তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম মাটিতে লক্ষ্য করে বলবেন, হে মাটি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর কোথায়? মাটি বলবে, শপথ সেই সত্তার যিনি আপনাকে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা আমার উপর প্রচন্ড বায়ু বইয়েছিলেন। সেই তীব্র গরম বায়ু আমাকে লন্ডভন্ড করে দিয়েছিল। এজন্য আমি বলতে পারবো না তার কবর কোথায়। এরপর একটি নূরের খুঁটি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর থেকে আকাশের দিকে উঠবে। এই খুঁটিটি দেখে হযরত জিবরাইল আলাইহিস সালাম তার কবর চিনতে পারবেন। তার কবরের কাছে যাবেন, কবর নাড়া দেবেন। কবর শরীফ কাঁপতে কাঁপতে ফেটে যাবে। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা থেকে বালু ঝরতে ঝরতে কবর থেকে বের হয়ে আসবেন। তারপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডানা বেয়ে তাকাবেন, কিন্তু কিছুই দেখতে পাবেন না। শুধু এই চার ফেরেশতাকে দাঁড়িয়ে থাকতে দেখতে পাবেন। তখন তিনি হযরত জিবরাইল আলাইহিস সালামকে সাক্ষ্য করে বলবেন, হে জিবরাইল, আজ কোন দিন? তিনি বলবেন, আজ আপেক্ষ, অনুতাপ, অনুশোচনা ও কিয়ামতের দিন। আজ আপনার মুক্তির দিন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উম্মতকে মনে করে বলবেন, জিবরাইল, আমার উম্মত কোথায়? আমার উম্মত কোথায়? আমার উম্মত কোথায়? মনে হয় তোমরা তাদেরকে জাহান্নামের কিনারে রেখে এসে আমার কাছে এসেছো, আমাকে খবর জানাতে এসেছো। তারা বলবেন, সেই সত্তার কসম যিনি আপনাকে সত্য নবী হিসেবে পাঠিয়েছেন, এখন পর্যন্ত কারো কবর ফাড়া হয়নি। এরপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথায় তাজ পরবেন, দামি পোশাক পরবেন, বুরাকে চড়বেন। এ বুরাক, তাজ ও দামি পোশাক নিয়ে চার ফেরেশতা তার কাছে এসেছিলেন। বুরাকে চড়ে জিবরাইল আলাইহিস সালামকে আবার জিজ্ঞাসা করবেন, জিবরাইল, আমার প্রিয় সাহাবী আবু বকর, ওমর, উসমান, আলী তারা কোথায়? তারা কোথায়? এই জিজ্ঞাসার সাথে সাথে এ চার সাহাবা আল্লাহর নির্দেশে পুনরুজ্জীবিত হবেন। তাদের কেউ মাথায় তাজ পরানো হবে, দামি পোশাক পরানো হবে, বাহন হিসেবে বুরাক দেওয়া হবে। তারপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতে কাঁদতে সিজদায় লুটিয়ে পড়বেন। সিজদাবরত হয়ে, হায় আমার উম্মত, হায় আমার উম্মত, হায় আমার উম্মত, হায় আমার উম্মত বলে করুণ আজহারি করতে থাকবেন। আল্লাহ তাআলা প্রিয় বন্ধু মুহাম্মদের এই করুণ আরতি দেখে ইসরাফিল আলাইহিস সালামকে সিংহায় ফু দেওয়ার নির্দেশ দেবেন। ফলে মানব জাতি সহ সব সৃষ্টিজীব বের হয়ে জীবিত হয়ে উঠবে। এই পুনরুত্থান সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেন, তারপর ফের সিংহায় ফু দেওয়া হবে। এবার ফু দেওয়ার সাথে সাথে গোটা মানব জাতি পুনরুত্থিত হয়ে দাঁড়িয়ে যাবে এবং আশেপাশে তাকাতে থাকবে। হযরত আবু নুসাইন বিন সাঈদ বলবেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একবার শাবানের 13 তারিখের রাতে জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে এসে বললেন, হে মুহাম্মদ, উঠুন, তাহাজ্জুদের সময় হয়েছে, আপনার উম্মতের জন্য যা ইচ্ছে দোয়া করুন। এই খবর শুনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠলেন, ঘুমহীন রাতে নামাজ পড়লেন, দোয়া করলেন। পরদিন ভোরে হযরত জিবরাইল আলাইহিস সালাম সংবাদ নিয়ে এলেন, বললেন, হে মুহাম্মদ, আপনার দোয়া কবুল হয়েছে। আল্লাহ তাআলা আপনার উম্মতের 1/3 মাফ করে দিয়েছেন। এই কথা শুনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতে লাগলেন, খুব কাঁদলেন। তারপর বললেন, আমার উম্মতের অবশিষ্ট দুভাগের খবর দিন, তাদের অবস্থা কি? তারা কি জাহান্নাম থেকে মুক্তি পেয়েছে কিনা? জিবরাইল আলাইহিস সালাম বললেন, তাদের সম্পর্কে আমি কিছুই জানি না। আরেকদিন রাতে জিবরাইল আলাইহিস সালাম আবার তাকে ডেকে তুললেন এবং বললেন, হে মুহাম্মদ, উঠুন, তাহাজ্জুদের সময় হয়েছে, আপনার উম্মতের জন্য যা ইচ্ছে দোয়া করুন। এই সংবাদ শুনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠলেন এবং নামাজ পড়লেন, দোয়া করলেন। পরদিন ভোরে হযরত জিবরাইল আলাইহিস সালাম সুসংবাদ নিয়ে এলেন, বললেন, হে মুহাম্মদ, আপনার উম্মতের 2/3 মাফ করে দেওয়া হয়েছে। কথা শুনে এবারও তিনি কাঁদতে লাগলেন, খুব কাঁদলেন। তারপর হযরত জিবরাইল আলাইহিস সালামকে বললেন, হে জিবরাইল, আমার উম্মতের অবশিষ্ট 1/2 কি খবর? জাহান্নাম থেকে কি তাদের মুক্তি হয়েছে কিনা? এরপর
শবে বরাত তথা মুক্তির রাতে এসে হযরত জিবরাইল আলাইহিস সালাম আমাকে বললেন, হে মুহাম্মদ, সুসংবাদ নিন, আল্লাহ তাআলা আপনার সব উম্মতকে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কিন্তু শর্ত হলো তারা কখনো মহান আল্লাহর সাথে অন্য কাউকে কোনোদিন অংশীদার করতে পারবে না। তারপর হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে মুহাম্মদ, আপনি মাথা উঠিয়ে আকাশের দিকে তাকান, দেখুন কি দেখা যায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে তাকালেন, দেখলেন 7 আকাশের সব দরজা খুলে দেওয়া হয়েছে। ফেরেশতারা প্রথম আকাশ থেকে নিয়ে আরশ পর্যন্ত সিজদাবরত হয়ে উম্মতের মুক্তির জন্য মাফ চাইতেছেন। প্রত্যেক আকাশের প্রতিটি দরজায় একজন করে ফেরেশতা ঘোষণা করছেন। প্রথম আকাশে এক ফেরেশতা ঘোষণা করছিলেন সুসংবাদ সেই লোকের যে এ রাতে রুকু করবে। দ্বিতীয় আকাশে আরেকজন সিজদা ঘোষণা করতেছেন সুসংবাদ সেই লোকে যে এ রাতে সিজদা করবে। এভাবে তৃতীয় আকাশে ঘোষণা করছিলেন সুসংবাদ সেই লোকের যে এ রাতে জিকির করবে। চতুর্থ আকাশে ঘোষণা করছিলেন সুসংবাদ সেই লোকে যে এ রাতে নিজ প্রভুর কাছে দোয়া করেছে। পঞ্চম আকাশে ঘোষণা করছিলেন সুসংবাদ সেই লোকের যে রাতে মহান আল্লাহর ভয়ে কেঁদেছে। ষষ্ঠ আকাশে ঘোষণা করছিলেন সুসংবাদ সেই লোকের যে রাতে ভালো কাজ করেছে। সপ্তম আকাশে ঘোষণা করছিলেন সুসংবাদ সেই লোকের যে এ রাতে কুরআন তেলাওয়াত করেছে। এরপর ফেরেশতারা উদ্যত ঘোষণা করেছিলেন, আছো কি কোনো তওবাকারী যারা তওবা কবুল করা হবে? আছো কি কোনো প্রার্থনাকারী যার প্রার্থনা কবুল করা হবে? আছো কি কোনো রিজিক কামনাকারী যার রিজিকের কামনা কবুল করা হবে? তো এই ছিল আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান্না, উম্মতের জন্য কান্না। ইয়া উম্মতি ইয়া উম্মতি, যিনি বিনা হিসেবে জান্নাতে যাওয়ার পরেও উম্মতের জন্য কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যাবেন সেই হাশরের ময়দানে, সেই কিয়ামতের দিন। আসুন আমরা সবাই মিলে রাসূলকে ভালোবাসি, রাসূলের সম্মানে নিজের জীবনকে গড়ে তুলি। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি সকলের কাছে ভালো লাগছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।